হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। যারা যারা এই সেশনে আছো অবশ্যই করে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলবো। গ্রামীণ ব্যাংকের যে রিক্রুটমেন্ট হতে চলেছে, টোটাল ব্যাংকের যারা প্রিপারেশন নিচ্ছ ব্যাংক এবং ইন্স্যুরেন্স মিলিয়ে 50,000-এর বেশি ভ্যাকেন্সি আমি তোমাদের আগেই জানিয়েছি, এবং সারা বছর ধরে ব্যাংকের কিন্তু সিলেকশন হতে থাকে। জাস্ট 2-1 দিন আগে আরবিআই অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন এসছে, তার কিছুদিন আগে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের নোটিফিকেশন এসেছিল। তো পর এখন ভ্যাকেন্সি আসছে, এবং এরপরে এসবিআই, আইবিপিএস সমস্ত ভ্যাকেন্সি লাইন দিয়ে রয়েছে। তো একমাত্র ব্যাংকিংই এমন একটা জায়গা যেখানে তোমরা যদি ঠিক করে পড়ো, তোমরা যদি সেই ইনপুটটা তোমাদের দিক থেকে দাও, তাহলে তার রেজাল্ট তোমরা 100% পাবে। আমি কেন ব্যাংকের মধ্যে এখন পার্টিকুলারলি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলছি, তার কারণ প্রথমত যে আমি তোমাদের এক্সাম প্যাটার্নটা সবটাই দেখাবো। প্রথমত যেটা নিয়ে সব থেকে ইম্পর্টেন্ট আগে ডেটটা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে আইবিপিএস এর ক্যালেন্ডার আসে, সেই ক্যালেন্ডারের ডেট বলে দেওয়া হয়তো। ভালো করে দেখো, IBPS RRB Clerk প্রিলিমস এর ডেট দেওয়া হয়েছে 6th and 12th ডিসেম্বর 2026। IBPS RRB PO ডেট দেওয়া হয়েছে 21 এবং 22 নভেম্বর 2026। তো আমি এই দুটো ডেটকে একটুখানি তোমাদেরকে ফোকাস করতে বলছি। দুটো ডেট, একটা হচ্ছে 20th and 21st নভেম্বর, আর একটা হচ্ছে 6th and 12th ডিসেম্বর। এখন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। তোমরা আমাকে দেখো, জাস্ট ভেবে বলো তো কতটা সময় রয়েছে। এখানে তো অলমোস্ট তোমার 10 মাস রয়েছে, এখানেও 9টা মাস রয়েছে। আমরা বলি ব্যাংকের প্রিপারেশনের জন্য 6 থেকে 8 মাসে আমরা করতে পারি, বাট তার জন্য প্রচন্ড খাটতে হবে। বাট তা সত্ত্বেও যদি তুমি এখান থেকে এই সময়টা পাও, তাহলে খুব ইজিলি করতে পারবে। যে কাজটা তুমি 8 মাসে করছিলে, সে কাজটা তুমি যদি 10 মাস পাও, আরো বেটার ওয়েতে করতে পারবে, তোমার সিলেকশনের জায়গাটা বেশি হবে। এবং এই দুটো ডেটকে এতটা হাইলাইট করছি, তার কারণ হচ্ছে এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলো সম্পূর্ণ বাংলা ভাষাতে হয়। IBPS RRB গ্রামীণ ব্যাংক যেটা রয়েছে, সেটা সম্পূর্ণ বাংলা ভাষাতে পরীক্ষাটা হবে। ইম্পর্টেন্ট ডেটগুলো বলার পর কয়েকটা পয়েন্ট বলে রাখছি। আমাদের যে সিলেকশনটা হচ্ছে IBPS এর আন্ডারে হচ্ছে IBPS RRB। টোটাল এখানে 28টা ব্যাংক পার্টিসিপেট করে, তার মধ্যে বাংলা থেকেও ব্যাংক রয়েছে। স্কেল 1 অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং স্কেল 2 বা স্কেল 3। স্কেল 2 স্কেল 3 এর কথা আমি বলছি না, আমি এই প্রথম দুটোর কথা বলছি। যেখানে স্কেল 1 যেখানে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ হয়। অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিলিমস এবং মেন্স হয়, কোনো ইন্টারভিউ হয় না। এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষার ডেটগুলো তোমাকে দেয়া রয়েছে, তোমাকে এইটাকে দেখার দরকার নেই। স্কেল 2 অফিসার, স্কেল 3 অফিসার দেখার দরকার নেই, শুধুমাত্র স্কেল 1 অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এই দুটোকে ভালো করে ফোকাস করো। দেখো, তোমার মেন্স দেওয়া রয়েছে 30 জানুয়ারি 2027, 1 বছর মতো সময় রয়েছে মেন্সের। এই হচ্ছে তোমার ডেট। এমন একটা পরীক্ষা, একটু ভালো করে বলো, ছোটবেলায় মাধ্যমিক তো দিয়েছো, তখন জানতে 1 বছর আগে এই পরীক্ষাটা হবে, তখনও সেটা ডিফিকাল্ট লাগতো। ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য ক্লাস 10 এর মাধ্যমিক ডিফিকাল্ট লাগে। তো তোমার কাছে অলমোস্ট 1 ঘন্টা মতো সময় রয়েছে। সেই 1 ঘন্টা সময় যদি তোমরা পুরোটাকে প্রিপারেশনটা নিয়ে নাও, এবং এই কয়েকটা সাবজেক্ট যদি বারবার করে করো, তাহলে কি সিলেকশন হবে না? যেখানে সিলেকশনটা এতটা দ্রুত হয়, তুমি প্রিলিমস দেবে, মেন্স দেবে, সিলেকশন হবে, এবং পুরো 2027 এপ্রিল মার্চের মধ্যে তুমি ব্যাংকে যাওয়া শুরু করবে, যদি তোমরা এটাতে ক্লিয়ার করতে পারো, পাস করতে পারো। এটার এজ কি দরকার? অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত, স্কেল 1 এর জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। এবং প্রত্যেকটা জায়গায় যেমন এজ রিল্যাক্সেশন থাকে, সেরকম এজ রিল্যাক্সেশন এখানেও রয়েছে। মানে SC ST দের জন্য 5 বছর, OBC দের জন্য 3 বছর করে এজ রিল্যাক্সেশন যেমন থাকা, তেমন কিন্তু এখানেও রয়েছে। তো এমন একটা চাকরি যেখানে বাংলায় পরীক্ষা দিতে পারছো। প্রথম IBPS RRB ক্লার্ক পরীক্ষাটা ব্যাংকের যত এক্সাম হয় তার মধ্যে ইজিয়েস্ট,
পরীক্ষাটা হচ্ছে ডিসেম্বরে, যথেষ্ট টাইম। সিলেবাস সেম, যে সিলেবাসটা তুমি ডিসেম্বরে পরীক্ষা দেবে সেই সিলেবাসেই তুমি সেপ্টেম্বরে দেবে, সেই সিলেবাসেই নভেম্বরে দেবে, অক্টোবরে দেবে, সেম সিলেবাস। তাহলে কেন ব্যাংকের জন্য প্রিপারেশন নেবে না? কেন এতগুলো স্কোপ জাস্ট হাতছাড়া করবে? যদি করো তার মানে হয়তো তুমি নিজেই চাইছো না যে একটা প্রপার চাকরি। যদি সত্যি প্রপার চাকরি চাও, যদি মনে হয় যে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, বেকার ভাতার লাইনে দাঁড়াবো না, তাহলে দাঁড়াও। তোমরা এখন নিশ্চয়ই খবরে সবাই দেখছো যে এমএসসি পাস করে, বিটেক পাস করে বেকার ভাতার লাইনে দাঁড়ানো হয়েছে। সেটাকে আমি খারাপ বলছি না, সেটাকে আমি কখনো খারাপ বলছি না, কিন্তু যদি মনে করো যে ওই জায়গাটাতে দাঁড়াবো না, তার জন্য যতটা খাটতে হয় সে ততটা খাটবো, খেটে চাকরিটা পাবো, তাহলে যে জায়গাগুলোতে চাকরি পাওয়ার চান্স রয়েছে সেই জায়গাগুলোতে ট্রাই করো, সেই জায়গাগুলোতে ট্রাই করো। আমি কাউকে ছোট না করে বলছি, যে জায়গাতে চান্স রয়েছে সেই জায়গাগুলোকে ট্রাই করো। এমন জায়গাতে ট্রাই করা উচিত যেখানে আমি খাটলে তার রেজাল্ট পাবো, এমনগুলো নয় যেগুলো খাটবো বাট রেজাল্ট পাবো না। কবে পরীক্ষা হবে জানি না, সেগুলো নয়। যেটাতে আমি খাটবো, খেটে আমি রেজাল্ট পাবো, সেই জায়গাতে ট্রাই করো। তার জন্যই ব্যাংকের কথা বলছি। তোমাদের মধ্যে সবাই এখান থেকে গ্র্যাজুয়েশন করে ফেলেছো, তো গ্র্যাজুয়েশন যদি হয়ে যায়, বা যদি তুমি থার্ড ইয়ারে থাকো, বা যদি তুমি সেকেন্ড ইয়ারে থাকো, প্রিপারেশন এই মুহূর্তে শুরু করো। যে বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেই বছর থেকে এই পরীক্ষাগুলো দিতে পারবে। বাংলা ভাষাতে হয়, এমন কোনো রকেট সায়েন্স নেই। তুমি যদি না পারো তাহলে 49,999টা ছেলে মেয়ে কি করে পাচ্ছে? তুমি তাদের থেকে আলাদা? নিশ্চয়ই নয়। 50,000 ভ্যাকেন্সি, 50,000 ভ্যাকেন্সি প্রত্যেকবার ফিল তো হচ্ছে। ফিল কি করে হচ্ছে? যদি ওরা পারে তুমি কেন পারবে না? এটাকে মাথায় রাখো। ফিজ যদি বলা হয়, এসসি এসটিদের জন্য থাকছে 175, জেনারেলদের জন্য থাকছে 850। এখনো ফর্ম ফিল আপ হয়নি, ফর্ম ফিল আপের টাইম আছে, কারণ পরীক্ষাটাই দেরি। প্রিপারেশনটা শুরু করা এখন দরকার। কোশ্চেন প্যাটার্ন, আমি আরআরবি ক্লার্কের কথা বলছি। প্রিলিমস হচ্ছে 40-40 করে প্রশ্ন থাকে, 40-40 নাম্বার। টাইম রিজনিং এর ক্ষেত্রে 25, অঙ্কের ক্ষেত্রে 20 মিনিট, এবং মেন্স হচ্ছে এইটা প্যাটার্ন। এটার উপর বেস করেই তোমরা আইবিপিএস আরআরবি ক্লার্ক দেখালাম, আরআরবি পিও সেম থিং, শুধু পিওতে ইন্টারভিউ থাকে, ক্লার্কে ইন্টারভিউও থাকে না, বাংলা ভাষা দিতে পারবে। প্রিপারেশনটা শুরু করা ভীষণ দরকার, তার কারণ আলটিমেটলি যদি ক্লার্কও হয়, মাস গেলে এই স্যালারিটা হাতে ঢুকবে, মাস গেলে এই স্যালারি হাতে ঢুকবে। আর যদি পিও হও তাহলে এই স্যালারিটা হাতে ঢুকবে। এই স্যালারিটা পাওয়ার জন্য যতটা খাটা দরকার সেই খাটনিটা তোমাকে খাটতে হবে, সেই খাটনিটা খাটতে হবে। যদি মনে করো যে হ্যাঁ খাটতে পারবো, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো। তোমাদের জন্য আমাদের 9 তারিখের ব্যাচটা শুরু হয়ে গেছে, কারণ খুব বেশি সময় নেই। এবং একটা কথা বলে রাখছি, এটা আমাদের লাস্ট ব্যাচ, যে ব্যাচটাতে সমস্ত সাবজেক্টটা ডিটেলসে লাইভ ক্লাস হচ্ছে। এরপরে হয়তো ব্যাচ আসবে, কিন্তু সেখানে সমস্ত সাবজেক্ট ডিটেলস লাইভ ক্লাস করার মতো সময় থাকবে না। ধরো মার্চে ব্যাচ এলো, সেখানে আমাদের ইংলিশটা রেকর্ডেড দিতে হবে, সেখানে লাইভ করার মতো সময় থাকবে না, সময়টা চলে যাচ্ছে। আমাদের পরীক্ষা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই জন্য তার সময় থাকবে না। তাই জন্য যদি মনে করো পুরো ব্যাচটা লাইভ করতে চাইছো, এটা আমাদের শেষ ব্যাচ। এখানে সমস্ত ব্যাংকের প্রিপারেশনে নেওয়া হচ্ছে, 224 ঘন্টার ক্লাস, মক টেস্ট, ভিডিও কোর্স, 8টা বই, সবটা পেয়ে যাচ্ছ ব্যাচটার মধ্যে। যদি জয়েন করতে হয় তাহলে Y268 কোডটা ইউজ করো, তাহলে এতে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি কোনো রকম ডাউট থাকে ডাইরেক্টলি আমার সাথে কথা বলে নিও, 8013908272। এই নাম্বারে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের সাথে কথা বলে নেব। ব্যাংক লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের সাথে কথা বলে নেব। এই নাম্বারটা মাথায় রেখো, Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ব্যাচটার মধ্যে, ঠিক আছে? এবং বারবার করে বলছি, জয়েন করার আগে একবার আমার সাথে কথা বলে নিও। যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে আগে সেটাকে ক্লিয়ার করা হবে, তারপর জয়েন করতে বলবো। তো 8013908272 হচ্ছে নাম্বার। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।